হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আলমা লিনাক্স অপারেটিং সিস্টেম অথবা সেন্টোস অপারেটিং সিস্টেম অথবা ফেডোরা অপারেটিং সিস্টেমে কিভাবে ওপেন এসএসএইচ সার্ভারটি ইনস্টল করতে হয় এবং এটি ক্লায়েন্ট অপারেটিং সিস্টেমের মাধ্যমে কিভাবে সেটাকে অ্যাক্সেস করতে হয়। আপনারা দেখছেন আমি ভার্চুয়াল বক্সে আলমা লিনাক্সের একটি ইনস্ট্যান্স চালু রেখেছি এবং টার্মিনাল ওপেন রেখেছি এবং আমরা দেখব কীভাবে এটার মধ্যে ওপেন এসএসএইচ সার্ভারটি ইনস্টল করতে হয়। সো যে কোনো সার্ভার, সেটি হোক ডাটাবেস সার্ভার হোক, এসএসএইচ সার্ভার অথবা যে কোনো সার্ভার হোক, সবার আগে যে জিনিসটা আমাদের করা লাগবে সেটি হচ্ছে এই সার্ভারের একটি আইপি অ্যাড্রেস প্রদান করা লাগবে এবং সেটি ডায়নামিক আইপি অ্যাড্রেস হলে চলবে না, সেটি হতে হবে একটি স্ট্যাটিক আইপি অ্যাড্রেস। এখন সাধারণত আইপি অ্যাড্রেস সেটআপ করা লিনাক্সে অনেক ধরনের টুলস রয়েছে, অনেক ধরনের উপায় রয়েছে। বিভিন্ন কমান্ডের মাধ্যমে আইপি অ্যাড্রেস সেটআপ করা যায়। তো সবচেয়ে সহজ যে কমান্ডটি রয়েছে আমার ব্যক্তিগত মতামত অনুসারে সেটি হচ্ছে NMTUI, নেটওয়ার্ক ম্যানেজার টেক্সট বেস ইউজার ইন্টারফেস। এটার মাধ্যমে আমরা টেক্সট বেস ইউজার ইন্টারফেসের মাধ্যমে আইপি অ্যাড্রেস সেটআপ করতে পারবো। সো NMTUI লিখে এন্টার দিচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটে অপশন দেওয়া আছে: এডিট কানেকশন, অ্যাক্টিভেট কানেকশন এবং সেট সিস্টেম হোস্ট নেম। সো আমরা এডিট কানেকশনে এন্টার দিলাম। এখানে আমাদের নেটওয়ার্ক অ্যাডাপ্টারের ইথারনেট অ্যাডাপ্টারের কথা নামটি দেওয়া আছে। সো সেখান থেকে আমি এডিটে গেলাম। আমি আইপি অ্যাড্রেসটা আগে থেকেই দিয়ে রেখেছি। সো আপনারা যারা আইপি অ্যাড্রেস দিবেন তারা আইপি ভার্সন 4 কনফিগারেশন ম্যানুয়াল দিবেন এবং আমার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.30/24। তার মানে সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0, গেটওয়ে 192.168.0.1 এবং ডিএনএস সার্ভার 8.8.8.8। এটি আপনি আপনার সুবিধা মতো দিবেন যেন আপনি এটা থেকে অ্যাক্সেস করতে পারেন। সো এখানে এতটুকু ইনফরমেশন দিলেই যথেষ্ট। এতটুকু ইনফরমেশন দেওয়ার পরে আমরা ব্যাকে চলে আসবো। ওকে দিয়ে এখান থেকে ব্যাকে চলে আসবো। তারপরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের যেহেতু আমরা কনফিগারেশন চেঞ্জ করি, যে কোনো কনফিগারেশন চেঞ্জ করার পরে প্রথমে আমাদের যে কাজটি করতে হয় সেটা হচ্ছে আপডেট করা। আমাদের আপডেট করার প্রয়োজন হবে। সো আমরা অ্যাক্টিভেট কানেকশনে গিয়ে প্রথমে যেই কাজটি করব সেটা হচ্ছে আমরা ডিঅ্যাক্টিভেট করব কানেকশনটি, তারপর আবার অ্যাক্টিভেট করব। এর মাধ্যমে কানেকশনটি রিস্টার্ট হয়ে গেল। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ব্যাকে গিয়ে ওকে দিয়ে চলে আসবো। সো আমাদের কাজ আইপি অ্যাড্রেস বসানোর কাজ শেষ। এখন আমরা আইপি অ্যাড্রেসটি দেখব। আইএফ কনফিগে গিয়ে যদি আইপি অ্যাড্রেসটি দেখি তাহলে দেখব যে আমাদের আইপি অ্যাড্রেস 192.168.0.30 সেট আপ করা হয়ে গেছে। সো আমরা যে টুলসটির মাধ্যমে আইপি অ্যাড্রেসটি দেখছি সেটা হচ্ছে আইএফ কনফিগ। অনেক সময় আইএফ কনফিগ টুলসটি ইনস্টল করা থাকে না, সেক্ষেত্রে আপনারা যে কমান্ডটি ইউজ করবেন সেটি হচ্ছে sudo yum install net-tools। এই কমান্ডটি অ্যাপ্লাই করলেই আপনারা আইএফ কনফিগ টুলসটি পেয়ে যাবেন। সো আমরা আইপি অ্যাড্রেসটি বসিয়ে ফেলেছি এবং এখন আমাদের দেখতে হবে এটার মাধ্যমে আমরা ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারি কিনা। সো এটার সবচেয়ে সহজ উপায় হচ্ছে পিং 8.8.8.8.8। সো দেখতে পাচ্ছি যে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছি। সো আমাদের প্রথম কাজটি শেষ হলো, সেটি হচ্ছে আইপি অ্যাড্রেস বসানো। এখন আমাদের দ্বিতীয় কাজটি করতে হবে, সেটি হচ্ছে আমাদের ওপেন এসএসএইচ প্যাকেজটি ইনস্টল করতে হবে। সো ওপেন এসএসএইচ প্যাকেজটি ইনস্টল করার আগে যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে আমাদের প্যাকেজটি আপডেট করতে হবে। সো প্যাকেজটি আপডেট করার জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে sudo yum update। আপনারা যারা ফেডোরা অপারেটিং সিস্টেম ইউজ করছেন তারা sudo dnf update এই কমান্ডটি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে সেম কাজই করবে। সো আমরা যেখানে যাচ্ছি সেই sudo yum এবং আপডেটে যাচ্ছি। সো আপডেট গেলে প্যাকেজ ম্যানেজারটি আপডেট হবে। সো আমার আপডেট প্যাকেজ ম্যানেজারটি আপডেট কমান্ডটি আগে থেকেই দেওয়া ছিল, এজন্য আমার খুব একটা বেশি সময় নেয়নি, আপনাদের ক্ষেত্রে সময় নিতে পারে। সো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ওপেন এসএসএইচ সার্ভার প্যাকেজটি ইনস্টল করব। সো sudo yum install OpenSSH
সার্ভার -y। সো আমাদের ওপেন এজ এই সার্ভার প্যাকেজটি ইনস্টল হচ্ছে, ইনস্টল প্রায় হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ওপেন এজ প্যাকেজটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি দেখি সুডো স্ট্যাটাসটি দেখি, আমরা তো প্যাকেজ ইনস্টল করলাম, এখন আমাদের এই সার্ভারের স্ট্যাটাসটি কি? সুডো সিস্টেম ctl স্ট্যাটাস ssh সো দেখলাম সেটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, এখনো অ্যাক্টিভ হয়নি। তার আগে একটা জিনিস আমার একটু ব্যাখ্যা করা প্রয়োজন, সেটা হচ্ছে SSHD বলতে কি বোঝায়। SSH মানে সিকিউর শেল, ডি মিনস ডেইমন। SSHD মানে হচ্ছে যে সকল প্যাকেজ ব্যাকগ্রাউন্ড জব হিসাবে কাজ করে সেগুলোকে ডেইমন আমরা বলে থাকি। বিশেষ করে যে কোনো ধরনের সার্ভার প্যাকেজ, যেমন MySQLD অথবা SSHD, HTTPD, এই ধরনের প্যাকেজগুলো ডি থাকে, কারণ এগুলো ব্যাকগ্রাউন্ডে রান করে থাকে। সো এটাকে স্টার্ট করার জন্য আমরা যে কাজটি করব, সুডো সিস্টেম ctl স্টার্ট sshd স্টার্ট করলাম। এখন যদি আমরা স্ট্যাটাসটি দেখি তাহলে দেখব আমরা অ্যাক্টিভ অবস্থায় আছে। এখন আমরা এটাকে সুডো সিস্টেম ctl আরেকটি কমান্ড দিব, সেটা হচ্ছে enable sshd। স্টার্ট করার পর enable জিনিসটা কি সেটা ব্যাখ্যা করার জন্য বলতে হবে, আপনি যখন সিস্টেম ctl enable sshd দিবেন, এর মানে হচ্ছে এই আপনি যখন অপারেটিং সিস্টেমটি স্টার্ট করবেন এটি অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে। আপনাকে নতুন করে সুডো সিস্টেম ctl স্টার্ট sshd এই কমান্ডটি আর প্রয়োগ করার কোনো প্রয়োজন হবে না। সো আমাদের SSH প্যাকেজটি ইনস্টল হয়ে গেল। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ফায়ারওয়াল ইনস্টল করতে হবে। সুডো সিস্টেম ctl sudo yum install firewall d-y। সো আমাদের এখন ফায়ারওয়ালটি ইনস্টল করতে হবে। সো ফায়ারওয়ালটি ইনস্টল হচ্ছে। আগে থেকেই বলে রাখি, আপনারা যদি ফেডোরা ইউজার হন অথবা আলমা লিনাক্স যেটা আমি ইউজ করতেছি, সেক্ষেত্রে আপনারা dnf কমান্ডটি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে সেম রেজাল্টই দেখাবে। আমি এখানে ইয়াম ইউজ করতেছি। সো এখন আমাদের প্যাকেজটি ইনস্টল করা হয়ে গেছে। এখন আপনারা জানেন আমাকে কি করতে হবে, সুডো সিস্টেম ctl স্টার্ট ফায়ারওয়াল d, ফায়ারওয়ালটি স্টার্ট করতে হবে এবং সুডো সিস্টেম ctl এনেবল করতে হবে ফায়ারওয়ালটি। এনেবল করা হয়ে গেল। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাকে SSH যে সার্ভিসটি রয়েছে সেটি ফায়ারওয়ালে অ্যাড করতে হবে, তা না হলে ইনকামিং ট্রাফিক ফায়ারওয়াল ব্লক করে দিতে পারে। সো সুডো কমান্ডটি হচ্ছে সুডো ফায়ারওয়াল -cmd add service is equal to SSH পার্মানেন্ট। আমরা পার্মানেন্টলি এটি অ্যাড করব, পার্মানেন্ট। SSH সার্ভারটি অ্যাকচুয়ালি অলরেডি এনেবল করা আছে। সো আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে রিলোড করব। যে কোনো ফায়ারওয়ালে যে কোনো রুলস অ্যাড করার পরে আমাদের সেটিকে রিলোড করা প্রয়োজন। সো রিলোড করলাম। এখন আমাদের প্রায় কাজ শেষের দিকে। আমরা ফায়ারওয়াল অ্যাড করেছি, প্রথমে আমরা আইপি অ্যাড্রেস দিয়েছি, তারপর আমরা প্যাকেজটি ইনস্টল করেছি, সেটাকে স্টার্ট করেছি, এনেবল করেছি, ফায়ারওয়াল ইনস্টল করেছি, সেটাকে স্টার্ট করেছি এবং এনেবল করেছি। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ক্লায়েন্ট সাইডের কাজ। ক্লায়েন্ট সাইডের কাজ হচ্ছে এখন আমরা ক্লায়েন্ট সাইডে আসি। এটি একটি উবুন্টু অপারেটিং সিস্টেমের মধ্যে রয়েছে। সো আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.30 এবং ইউজারের নেম হচ্ছে ভেগ্রেন্ট, VAGRANT ভেগ্রেন্ট। সো আমরা এটাকে অ্যাক্সেস করি, SSH VAGRANT ভেগ্রেন্ট অথবা user @192.168.0.30 সো আমি লগ ইন করে ফেলছি, কারণ আমার এটাতে আগে থেকেই SSHটি কপি করা ছিল।
সো আপনারা যারা এখন এসএসএইচ পাসওয়ার্ডলেস অথেন্টিকেশন ব্যবহার করতে চান, পাসওয়ার্ডলেস অথেন্টিকেশন ব্যবহার করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কিজেন, SSH কিজেন, এই কাজটি করতে হবে। সো কিজেন করার পরে তারা একটি নতুন পাবলিক এবং প্রাইভেট কি তৈরি করতে বলবে। প্রাইভেট কি তৈরি হচ্ছে, আপনারা জাস্ট এন্টার দিয়ে, সরি আমি y দিয়ে ওভাররাইট করব। সো আমার নতুন SSH কিজেন তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে ইনজেক্ট করব আমাদের সার্ভারের মধ্যে। সো SSH কপি আইডি vagrant vagrant 192.168.0.13। সো আমরা SSH করে দিই। এখন যদি আমরা SSH করি, SSH vagrant 192.168.0.30। সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা vagrant রেড হ্যাট অথবা আলমা লিনাক্স অথবা ফেডোরা লিনাক্স যেটা বলি সেভাবে মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারছি। আমরা যদি এখানে কমান্ড চালু করি যেমন ifconfig, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে আইপি অ্যাড্রেস 192.168.0.30। সো আমরা সাকসেসফুলি CentOS অথবা আপনার যেটা বলেন আলমা লিনাক্স অথবা ফেডোরা অপারেটিং সিস্টেম, এই কমান্ডের মাধ্যমে SSH সার্ভারটি ইনস্টল করা যাবে এবং আমরা সাকসেসফুলি অ্যাক্সেস করতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।